পরে কোনো পক্ষ থাকবে না। সকল পক্ষ এই ফলাফল মেনে একসঙ্গে বিজয় মিছিল করে আনন্দ করে এখান থেকে যাবেন। এই মহানগরকে বাংলাদেশের রোল মডেল হিসেবে আপনারা ইতিমধ্যেই 80% মিশন সাকসেস করেছেন। আর মাত্র 20% ধাক্কা দিব, তাহলেই এই মহানগর হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম শক্তিশালী একটি ঘাঁটি। সম্মানিত পর্যবেক্ষক জনাব সৈয়দ রাসেল মুন, যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুলনা মহানগর বাংলাদেশের অধিকার পরিষদের নতুন ইতিহাস রচনা করেছে। এজন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে খুলনা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ যে সকল নেতৃবৃন্দ মহানগরের দায়িত্বে আছেন সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা ইতিহাস তৈরি করেছেন, এই ইতিহাসের সাক্ষী এখানে যারা উপস্থিত আছেন আপনারা আজকে এই ইতিহাসের অংশ সবাই। কিন্তু দুঃখের বিষয়, আপনারা আজকে যে ইতিহাস তৈরি করেছেন সেখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনাও তৈরি করেছেন। ইতিহাসে কি শুধু ভালো দিকগুলোই থাকে? খারাপ দিকগুলোও কিন্তু থাকে। তাহলে আমরা কার সৈনিক? আমরা বিপি নূরের সৈনিক। বিপি নূর প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকে তিনি কখনোই সমর্থন করে না। সন্ত্রাসী কোনো কার্যক্রমকে তিনি কখনোই সমর্থন করে না। কারণ এটা আপনারা জানেন, আমাদের নেতা এই ফ্যাসিস্ট সরকারের আমলে অসংখ্যবার তিনি হামলার শিকার হয়েছেন। 5ই আগস্টের পরে আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হতাম তাহলে প্রত্যেকটা মাইরের জবাব আমরা দিতে পারতাম। আমাদের গণ অধিকার পরিষদের নেতার উপরে হামলার কারণে আমরা তাদের নামে মামলা করতে পারতাম। আমরা কি একটা মামলাও করেছি? আমার নেতা বিশ্বাস করে প্রতিহিংসা নয়, দেশের মানুষের কল্যাণের জন্য প্রতিযোগিতা থাকবে। স্বাধীনতার যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে রাষ্ট্র গঠনের জন্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি তিনি যে মানুষের আশা আকাঙ্ক্ষার করার জন্য তার যে আন্দোলন সংগ্রাম সেটা বাস্তবায়ন করার জন্যই তিনি এত হামলা মামলার পরেও তিনি কখনোই প্রতিহিংসা পরায়ণ হন নাই। আমি বলবো, যদি আপনি বিপি নূরের আদর্শ ধারণ করেন তাহলে কখনোই আপনি প্রতিহিংসা পরায়ণ হবেন না। যুব অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা মনে করি একে অপরের ভাই। ভাই ভাইয়ের উপরে কখনো আক্রমণ করতে পারে না। অতএব আপনাদেরকে বলতে চাই, যদি বিপি নূরের আদর্শ ধারণ করেন ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক থাকবেন। আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করি না। তারপরেও বলবো যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই প্রথম কাউন্সিল অনুষ্ঠিত করেছেন এবং স্বচ্ছতার বিষয়ে আমরা বলবো যে আমরা ডাইরেক্ট এখানে লাইভ টেলিকাস্ট করে কয়েকটি ফোন থেকে আমরা লাইভ করেছি। এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো ডাকসু নির্বাচন ছাড়া আমরা দেখি না কখনো এভাবে ক্যামেরার সামনে লাইভে কোনো ভোট গণনা হয়। এটা ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিন্তু ক্যামেরার সামনে, এখানে প্রশাসনের লোক ছিল, মিডিয়া ছিল, তাদের সামনে আমাদের ভোট গণনা হয়েছে এবং আমি বলবো এই ধারাবাহিকতা আমাদের সারা বাংলাদেশে অব্যাহত থাকবে। দেখেন, জন্ম যদি ভালো হয় তাহলে সেটার কিন্তু ফলাফল ভালো হয়। যুব অধিকার পরিষদ আপনারা এমন সংগঠন করেন, এটার জন্মই ছিল গণতান্ত্রিক উপায়। আমাদের সর্বপ্রথম যে কমিটি ঘোষণা করা হয় সেই আহ্বায়ক কমিটিতে আমাদের হানা ভোটে নেতা নির্বাচিত হয়েছিল। কোন নেতার সিগনেচারে পকেট কমিটি হয় নাই। আমাদের প্রথম কাউন্সিলে সারা বাংলাদেশে আমাদের 79টা ইউনিট, জেলা এবং মহানগরের এই 79টা ইউনিটের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক 3 জনের প্রত্যক্ষ ভোটে আমাদের বর্তমান যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। আমাদের জন্মটাই হচ্ছে গণতান্ত্রিক উপায়ে। গণ অধিকার পরিষদ কোন ক্যান্টনমেন্ট থেকে জন্মগ্রহণ করে নাই। গণ অধিকার পরিষদ আমাদের সর্বোচ্চ নেতার এত জনপ্রিয়তা, তারপর গণ অধিকার পরিষদ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখেছেন না? অনেক বড় বড় দল আছে গণতন্ত্রের ফেরি করে বেড়ায়, কিন্তু তাদের দলে কোনো গণতন্ত্র নাই। আমি বলবো, যদি এই দেশকে, জাতিকে গণতন্ত্র শক্তি আপনারা দিতে চান তাহলে নিজেদের দলে গণতন্ত্র চর্চা করেন।
অন্যথায় এই গণতন্ত্রের ফেরিয়ালদেরকে বলবো যে এই গণতন্ত্র জনগণকে বড় এদেশের মানুষের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। বেশি কথা বলবো না, সংক্ষেপে আরো দুই একটা কথা বলে শেষ করব। আপনাদের আজকে থেকে যারা নির্বাচিত হবেন, আমাদের বক্তারা বলে গেছে আপনাদের দায়িত্ব অনেক বেশি। আমি বলবো যারা আজকে নির্বাচিত হবেন, এই যে কাউন্সিল, এই ধারাবাহিকতা যাতে আমরা রক্ষা করতে পারি, এজন্য আপনার যারা প্রতিপক্ষ প্যানেল, মনে রাখবেন সে 20টা ভোট হলেও তো পাইছে, সে 20 জনের প্রতিনিধি, তাকে আপনার অতটুকু মূল্যায়ন করতে হবে। এবং আজকের পরে কোনো পক্ষ থাকবে না। নির্বাচনে গেলে প্যানেল হয় না, পক্ষ হয় না, কিন্তু এই কাউন্সিল শেষ হওয়ার সাথে সাথে কোনো আর পক্ষ থাকবে না, সবাই একসঙ্গে কাজ করবেন এবং আমি এখানে যতটুকু দেখেছি, আমি এখানে আসার পরে এখানে যদি কেউ বলে থাকে যে কাজ চুরি হয়েছে, কে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কথা যদি কেউ বলে থাকে, আমি মনে করবো সে অসৎ উদ্দেশ্য নিয়েই এই সংগঠনে ঢুকছে, তার উদ্দেশ্য ঠিক নাই। কারণ এর চেয়ে স্বচ্ছ ভোট বাংলাদেশের ইতিহাসে আর আমরা কখনো দেখি নাই। অতএব সকল পক্ষকে আহ্বান জানাবো, যদি যুব অধিকার পরিষদ একটি সুশৃঙ্খল সংগঠন, আপনারা জানেন আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের চেইন অফ কমান্ড মেনে আমাদের নেতাকর্মীরা কাজ করে। একজন সহযোদ্ধা হিসেবে আপনাদেরকে বলতেছি, সকল পক্ষ এই ফলাফল মেনে একসঙ্গে বিজয় মিছিল করে আনন্দ করে এখান থেকে যাবেন। কারোর মধ্যে বিন্দু মাত্র যারা পরিমাণে কোনো অহিংস চিন্তা ভাবনা প্রতিহিংসা রাখবেন না। ধন্যবাদ সবাইকে। এবং এই মহানগরকে বাংলাদেশের রোল মডেল হিসেবে আপনারা ইতিমধ্যেই 80% মিশন সাকসেস করেছেন, আর মাত্র 20% ধাক্কা দিবেন, তাহলেই এই মহানগর হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম শক্তিশালী একটি ঘাঁটি এবং বিপিনের অন্যতম ঘাঁটি। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।